আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা নামক যে কিতাব বা যে বিষয়, তার ধারাবাহিক পর্ব নম্বর আজকে 59। বিষয়বস্তু জান্নাত জাহান্নাম ধ্বংসশীল নয় বা চিরস্থায়ী। জান্নাত এবং জাহান্নাম চিরস্থায়ী, ধ্বংসশীল নয়, কখনো শেষ হয়ে যাবে না। এর দলিল প্রমাণ কোরআন কারীম থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে, যেটি ঈমান বিল আখিরা, পরকালের প্রতি বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আলোচনা আসলে চলছে আরকানুল ঈমানের আল ঈমান বিল আখিরা, পরকালের প্রতি ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস, যার বিভিন্ন স্তর রয়েছে, যেখানে বিভিন্ন বিষয়গুলি রয়েছে, সবগুলি সম্পর্কে আমাদের বিশুদ্ধ আকীদা হইতে হবে, সঠিক বিশ্বাস হইতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক। তো দেখা যাক লেখক কি বলছেন। মাদ্দালিলু আলা বাকাইহিম আলা তাফনায়ানে আবাদা, জান্নাত জাহান্নাম যে সর্বদা থাকবে, কখনো তা শেষ হবে না, ধ্বংস হবে না, এর দলিল প্রমাণ কি? বলছেন কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন ফিল জান্নাহ, জান্নাত সম্পর্কে। প্রথম, জান্নাত যে চিরস্থায়ী, সর্বদা থাকবে। জান্নাত সর্বদা থাকবে, তার মানে জান্নাতীও সর্বদা থাকবে। জান্নাতে চলে গিয়ে কখনো সেই জান্নাত থেকে বঞ্চিত হবে না। যেমন দুনিয়া যেমন ধ্বংসশীল, এবং দুনিয়াতে যা কিছু রয়েছে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানা, নিঃশেষ হয়ে যাবে, সবকিছু ধ্বংসশীল। ঠিক তেমন দুনিয়াতে যা কিছু রয়েছে, যে কেউ রয়েছে, সবাই ধ্বংসশীল। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা। তো জান্নাতীরা থাকবে, জান্নাত থাকবে চিরকাল, জান্নাতীরা থাকবে। জাহান্নাম থাকবে চিরকাল, জাহান্নামীরাও চিরকাল জাহান্নামে থাকবে। যারা স্থায়ী জাহান্নামী, জাহান্নামী হচ্ছে দুই শ্রেণীর, স্থায়ী জাহান্নামী আর অস্থায়ী জাহান্নামী। স্থায়ী জাহান্নামী যারা কাফের, মুশরিক, এবং যারা মুসলিম জাতির কুফরির অবস্থায় মারা গেছে, ঈমান ইসলাম ভঙ্গ করে, নষ্ট করে মারা গেছে, মুরতাদ, তওবা নসিব হয়নি, হেদায়েত নসিব হয়নি। আর অস্থায়ী জাহান্নামী মুসলিম সমাজে যত পাপিষ্ঠ রয়েছে, যাদের অনেক পাপ নেকির তুলনায়, আর সেসব পাপের কাফারা মোচন তাদের দুনিয়ার বিভিন্ন বিপদ আপদের মাধ্যমে হয়নি, কবর আযাব দিয়ে হয়নি, জাহান্নাম পর্যন্ত তারা পৌঁছে যাবে, অস্থায়ী জাহান্নামে থাকবে। যাদের বিভিন্ন স্তর হবে, কেউ অল্প সময় থাকবে, কেউ দীর্ঘ সময় থাকবে, কেউ অনেক সময় ধরে থাকবে, অপরাধ অনুযায়ী। তো জান্নাত সম্পর্কে, যে জান্নাত যে চিরস্থায়ী, জান্নাত সব সময় থাকবে, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা তাওবা আয়াত নম্বর 100, যেখানে মুহাজিরিন আনসারদের কথা আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত রেখেছেন। তারপরে বলছেন, যেটা আমাদের এখানে দলিল হিসাবে, খালিদিনা ফিহা আবাদা, সেই জান্নাতে তারা, মুহাজিরিন এবং আনসার, আর যারা তাদের নিষ্ঠার সাথে ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, অনুসরণ করেছে কিয়ামত পর্যন্ত আর করবে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত প্রস্তুত রেখেছেন, যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরকাল বসবাস করবে। যালিকাল ফৌজুল আজিম, আর এটি হচ্ছে মহা সাফল্য। চিরস্থায়ী জান্নাতীরা, সেই জন্য সেটি মহা সাফল্য। দীর্ঘকাল যদি কেউ থাকে, কিন্তু শেষ পরিণাম যদি তার জানা থাকে যে এক সময় আমি শেষ হয়ে যাব, আর না হলে আমার কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, তাহলে এটা মানুষের স্থায়ী সুখ শান্তিতে তিক্ততা। যখনই কথাটা মনে পড়বে যে একসময় আমি শেষ হয়ে যাব, মরে যাব, একটা তিক্ততা অবশ্যই আছে।
হতে পারে আমি থেকে যাব, আমার আগে আমার নিয়ামত গুলি চলে যাবে, আমার সুস্থতা চলে যাবে, আমার স্ত্রী চলে যাবে, আমার ছেলে মেয়ে চলে যাবে, আমার ধন সম্পদ চলে যাবে, আমার নেতৃত্ব চলে যাবে, আমার এলম বিদ্যা বুদ্ধি চলে যাবে। সুবহানাল্লাহ। এগুলি মানব জীবনের তিক্ততা। দুনিয়া হচ্ছে তিক্ততা, দুনিয়ার স্বাদ ক্ষণস্থায়ী স্বাদ। এতে প্রতারিত, ধোঁকা খেয়েছে অসৎ লোকেরা, নেক মানুষ, আল্লাহ ভীরু মানুষ, মুমিন মুত্তাকি কখনো প্রতারিত হয় দুনিয়া থেকে, এবং কখনো দুনিয়ার ফিতনায় তারা নিমজ্জিত হয়। দুনিয়ার ফিতনা থেকে নিজেকে সবসময় বাঁচিয়ে রেখেছে। দুনিয়া শান্তির জগৎ নয়, দুনিয়া তিক্ততার জগৎ। তার মধ্যে সামান্য কিছু শান্তি রয়েছে। যে অবস্থায় থাকেন না কেন আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আপনার চাইতেও নিচে, আমার চাইতেও নিচে অনেক মানুষ রয়েছে। যেমন আমাদের চাইতে উপরে অনেকে আছে, কিন্তু আমাদের চাইতে নিচে অনেকে আছে। এতেই মানসিক শান্তি রয়েছে পার্থিব জীবনে একজন মুমিনের। দ্বিতীয় আয়াত, আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। সূরা হিজরের আয়াত নম্বর 48-এ আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন যে জান্নাতীরা জান্নাত থেকে বহিষ্কৃত হবে না। ওয়া মা হুম মিনহা মানে মিনাল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতীরা বহিষ্কৃত হবে না, বিমুখরাজিন। তার মানে জান্নাতও থাকবে আর জান্নাতীরাও চিরকাল থাকবে জান্নাতে। তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন সূরা হুদের আয়াত নম্বর 108, ওয়াকাল্লা তাআলা ফিহা, এই জান্নাত সম্পর্কে, আতাআন গায়রা মাজজুজ, এমন আল্লাহর পক্ষ থেকে এই জান্নাত দান অথবা নিয়ামত, গায়রা মাজজুজ, যেটা অশেষ, শেষ হওয়ার নয়, শেষ হওয়ার নয়। গায়রা মানে নয়, আর মাজজুজ শেষ হওয়া, মুনকাতে, যেটা শেষ হওয়ার নয়। সূরা ওয়াকিয়ার আয়াত নম্বর 33 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন লা মাকতুআতি ওয়ালা মামনুআহ, জান্নাতের নিয়ামত এমন অফুরন্ত নিয়ামত, এমন স্থায়ী নিয়ামত, লা মাকতুআ, যেটা কখনো বন্ধ হয়ে যাবে না, যে আসছে আসছে বন্ধ হয়ে গেল, আছে আর নেই, এমনটা হবে না। ওয়ালা মামনুআ, এবং তাতে বাধাগ্রস্ত হবে না, বাধাগ্রস্ত হবে না। দুনিয়ার যেসব ভোগের সামগ্রী, তার এই দুটো গুণ কিন্তু, হয় ছিল থাকতে থাকতে আর নেই, নেই, অথবা আছে চোখের সামনে দেখছেন সেই নিয়ামতগুলি, ভোগ বিলাসের সামগ্রীগুলি শুনছেন, জানছেন, কিন্তু সেগুলি ভোগ করতে বাধাগ্রস্ত, সুস্থ না, যার ফলে ভালো ভালো খাবার খেতে পারছেন না। আছে না অনেক, অধিকাংশ ধনীদের অবস্থা এরকম, অধিকাংশ পয়সাওয়ালাদের অবস্থা এরকম। মামনুআ, বাধাপ্রাপ্ত, এখন নিষিদ্ধ। জি, মানে নিষিদ্ধ, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। সুবহানাল্লাহ, কত যে মানসিক কষ্ট, যে থেকেও খেতে পাচ্ছি না। এ হচ্ছে দুনিয়া, তুচ্ছ দুনিয়া। জান্নাতে এমনটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের আয়াত 54-তে বলছেন ইন্না হাযা লারিজকুনা, নিশ্চয়ই এই হচ্ছে জান্নাতের নিয়ামতগুলি আমাদের রিজক জান্নাতীদের, আল্লাহর প্রদত্ত রিজক জান্নাতীদের জন্য। মা লাহু মিন নাফাদ, যেটা শেষ হওয়ার নাই। নাফিদা ইয়ানফাদু মানে শেষ হওয়া। মা লাহু মিন নাফাদ, যেটা কখনো শেষ হবে না। পয়সাওয়ালাদের বাড়িতেও ভালো ভালো কিছু নিয়ে এসছে, আর তারপরে খেয়ে দিয়ে শেষ হয়ে গেছে, আরে আছে নেই। পয়সা থেকেও অনেক সময় মনের মতো খাবার দাবার আমরা খেতে পারি। হ্যাঁ, যেটা খাবেন বলছে যে কালকে শেষ হয়ে গেছে, বাসায় ফল ফ্রুট নেই, আজকে নেই, বাসাতে সালাদ আইটেম বলছে আজকে নেই, শেষ হয়ে গেছে। কিন্তু জান্নাতে এমনটা হবে না। মা লাহু মিন নাফাদ, কখনো শেষ হবে। আল্লাহু আকবার। ওয়া ক্বালা তাআলা, মহান আল্লাহ আরো বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয়ই যারা আল্লাহ ভীরু, আল্লাহর ভয়ে যারা ভালো কাজ করেছে, ভালো কথা বলেছে, এবং আল্লাহর ভয়ে, তাকওয়া মানে বেঁচে থাকা, জি, আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে বেঁচে থেকেছে, আল্লাহর আযাব পাকড়াও থেকে বাঁচার জন্য সচেষ্ট ছিল, তারাই হচ্ছে মুত্তাকি। তাকওয়া
বাংলা ভাষাতে আল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর বলা হয়, যদিও তাকওয়ার শাব্দিক অর্থ ভয় করা নাই, কিন্তু আল্লাহর ভয়ে যেহেতু পাপাচার থেকে মানুষ বেঁচে থাকে সেটার নাম তাকওয়া, সেজন্য ইত্তাকুল, আল্লাহকে ভয় কর। আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকো, আল্লাহর ভয়ে হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকো, আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিবে ত্রুটি ঘাটতি থেকে বেঁচে থাকো। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয় আল্লাহ ভীরু যারা তারা নিরাপদ স্থানে অবস্থান করবে। যেখানে নিরাপদ, সার্বিক নিরাপত্তা রয়েছে, মাকামিন আমিন। তারপর আল্লাহ বলছেন একটু এগিয়ে ওই আয়াতগুলির শেষে, লা ইয়াযুকুনা ফিহা আল মাউতা ইল্লা আল মাউতাতাল উলা, জান্নাতে কোন রকমের মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন না একমাত্র প্রথম মৃত্যু ছাড়া, যেটা পার্থিব জীবনের সমাপ্তি ছিল। দুনিয়ার যে মরণ, এই মরণ ছাড়া আর কোন মরণ আসবে না জান্নাতে, জান্নাতীদের। সূরা দুখানের 51 থেকে 56 এতে তাহলে জান্নাতীরা কখনো মরবে না, চিরকাল বেঁচে থাকবে, চিরকাল সুস্থ থাকবে এবং জান্নাতও থাকবে, জান্নাতের নিয়ামতও থাকবে। ওয়াগাইরাহা মিনাল আয়াত, এছাড়াও অনেক আয়াত রয়েছে জান্নাত যে স্থায়ী নিয়ামতি সম্পর্কে, জান্নাত কখনো ধ্বংস হবে না। ফাআখবারা তাআলা বিআবাদিয়াতিহা ওয়া আবাদিয়াতি হায়াতি আহলিহা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মানব জাতিকে জান্নাত হচ্ছে চিরস্থায়ী, ওয়া আবাদিয়াতি হায়াতি আহলিহা, এবং জান্নাতের অবস্থানকারী যারা জান্নাতি তাদের জীবনটা হচ্ছে চিরস্থায়ী, ওয়া আদামু ইনকিতাই আনহুম, এবং জান্নাতীদের থেকে জান্নাত কখনো শেষ হয়ে যাবে না, ওয়া আদামু খুরুজিহিম মিনহা, এবং জান্নাতীদেরকে জান্নাত থেকে বহিষ্কৃত করা হবে না, ওয়া কাযালিকান নার, আর এইরকমই জাহান্নাম, সেম জাহান্নাম, জাহান্নাম কখনো ধ্বংস হবে না। এটি হচ্ছে সঠিক মত, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। যদিও এই মর্মে কিছু ভিন্ন মত রয়েছে জাহান্নামের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে জাহমিয়া ছাড়া কেউ কথা বলে নাই যে জান্নাত একসময় শেষ হয়ে যাবে। জান্নাত জাহান্নাম সম্পর্কে একমাত্র জাহমিয়া জান্নাত জাহান্নামে থাকবে না, কিন্তু জাহান্নাম সম্পর্কে কিছু লোকের ভিন্ন মত থাকলেও সেই মতটি অত্যন্ত দুর্বল, এবং সেটি আহলে সুন্নাত ওয়াল জামাতের ওই রকম কোন প্রসিদ্ধ আলেম ইমামের মত নয়। যদিও কেউ কেউ এই বিষয়ে ভুল বুঝেছেন, আর ভুল বুঝে তারা এই মতটিকে সম্পৃক্ত করেছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর সাথে, যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর নাকি মত ছিল যে একসময় জাহান্নাম শেষ হয়ে যাবে, জাহান্নাম শেষ হয়ে যাবে, মানে জাহান্নামই শেষ হয়ে যাবে, তাহলে কাফেরদের আর জাহান্নামের শাস্তি থাকবে না, তাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন, এটাই বোঝায়। কিন্তু এই মত মোটেই ঠিক না, এবং এই মতটি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে প্রমাণিত নয়, তার সম্পর্কে অনুমান করে নেওয়া হয়েছে। তার কিতাব জান্নাত সম্পর্কে যে কিতাবটি রয়েছে হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, এই কিতাবে উক্তিগুলি যে নকল করেছেন, সেই উক্তিগুলি যে কিছু উক্তি রয়েছে বা কিছু মত রয়েছে, মত নকল করেছেন। কারো ভিন্ন মত নকল করা মানে এটা নয় যে সেটা সেই মতটি তিনি পোষণ করছেন। এইরকমই কেউ কেউ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম সম্পর্কেও এইরকম ধারণা করে, এবং অনেকেই এই বিষয়টিকে বলে থাকে যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত, তার মানে তারা ওস্তাদ শাগিরিদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং তার ছাত্র ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জামিয়ান, তাদের মত ছিল যে একসময় জাহান্নাম ধ্বংস হয়ে যাবে, কিন্তু না, এটিও ঠিক নাই। বরং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কোন জায়গায় স্পষ্ট এই মত পোষণ করেননি, যারা এই মত পোষণ করেছে তাদের উক্তিগুলি নকল করেছে। এই মর্মে কেউ কেউ কথা বলেছেন যে সালাফদের কারো কারো মত ছিল যে একসময় জাহান্নাম ধ্বংস হয়ে যাবে, এই কথাটিও ঠিক না, সহিহ শুদ্ধ ভাবে প্রমাণিত নয়। এই মর্মে যতগুলি riwayat রয়েছে সবগুলি যায়িফ, ভিত্তিহীন, সহিহ নয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আহলে ইলমের জন্য জেনে রাখা উচিত, যে জাহান্নামও কখনো ধ্বংস হবে না, ফানা হবে না। তাহলে জাহান্নামীরা যারা স্থায়ী জাহান্নামী, তারা চিরস্থায়ী হবে এবং জাহান্নামীও থাকবে আর জাহান্নামও থাকবে চিরকাল।
এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুবিচার কাফের মুশরিকদের ক্ষেত্রে, আল্লাহ দ্রোহীদের ক্ষেত্রে, আল্লাহর দ্বীনের শত্রুদের ক্ষেত্রে। জাহান্নাম সম্পর্কে এখন দলিল লেখক উল্লেখ করেছেন, বলছেন ওয়াকালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছে, ফিহা জাহান্নাম সম্পর্কে, ইল্লা তারিকা জাহান্নাম, কাফেরদের জন্য মুশরিকদের জন্য একমাত্র জাহান্নামের পথ রয়েছে, এছাড়া কোনো পথ নেই পরকালে মরণের পরে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সূরা নিসা আয়াত নম্বর 169। মহান আল্লাহ সূরা আহজাবের 64-65 তে ইরশাদ করেছে, ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈর, নিশ্চয় আল্লাহ রাব্বুল কাফেরদের অভিসম্পাত করেছেন, লানত করেছেন, রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন। খালিদিনা ফিহা আবাদা, সেখানে কাফের মুশরিক চিরকাল থাকবে, চিরস্থায়ী। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যা ওয়ালা নাসির, না কোনো বন্ধু পৃষ্ঠপোষক পাবে, না কোনো সাহায্যকারী সুপারিশকারী পাবে। মহান আল্লাহর ইরশাদ সূরা জিন আয়াত নম্বর 23, ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করবে, নাফরমানি করবে, ফাইন্না লাহু নারা জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। খালিদিনা ফিহা আবাদা, যেখানে চিরকাল তারা বসবাস করবে। মহান আল্লাহ আরো ইরশাদ করে সূরা বাকারা আয়াত নম্বর 167 তে, ওয়া হুম বিখারিজিনা মিনান নার, কাফের মুশরিক এরা কখনো জাহান্নাম থেকে বের হবে না, কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। জাহান্নাম যদি ধ্বংস হয়ে যায় তাহলে জাহান্নাম থেকে কাফের বেরিয়ে যাবে, এমনটা কখনো হবে না, স্পষ্ট আয়াত। মহান আল্লাহ সূরা যুখরুফের আয়াত নম্বর 75 ইরশাদ করে, লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, জাহান্নামের শাস্তি, জাহান্নামী যারা, তাদের থেকে লাঘব করা হবে না। ইউফাত্তার, ফাত্তার ইউফাত্তারু মানে কখনো বিরতি দেওয়া, জি, বিরাম বিরতি দেওয়া, জি, কখনো থেমে যাবে না, জি, বা হালকা হবে না, দুটিও বলা যেতে পারে। লা ইউফাত্তারু আনহুম, জাহান্নামীদের শাস্তি কখনো লাঘব হবে না বা থেমে যাবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন, এবং জাহান্নামীরা হতাশ থাকবে, আশা হারিয়ে ফেলবে, কোনো আশা থাকবে না। ঘোষণা করে দাও খুলুদুন ফালা মউত, এখন চিরকাল থাকবে, কোনো মরণ নেই। এত জ্বলবে, এত জ্বলবে, জ্বলতে থাকবে, কিন্তু মরণ আসবে না। মরণকে ডাকবে কিন্তু মরণ আসবে না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে আমাদের রক্ষা করে। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন সূরা ফাতির আয়াত নম্বর 36-এ, লা ইউকযা আলাইহিম ফায়ামুতু, জাহান্নামীদের জন্য এমন কোন চূড়ান্ত ফয়সালা করা হবে না যে তারা মরে যাবে, আল্লাহর এমন কোন চূড়ান্ত ফয়সালা হবে না। ওয়ালা ইউখাফফু আনহুম মিন আযাব, এবং তাদের আযাব, এই জাহান্নামের আযাবকে হালকা ও লাঘব করা। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ আরো বলেছেন সূরা তাহা আয়াত নম্বর 74, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা, শুনে রাখো ভালো করে যে তার প্রতিপালকের কাছে অপরাধী হয়ে আগমন করবে। অপরাধী হয়ে আল্লাহর কাছে আসবে মানে মারা যাবে, মরে যাওয়া মানে আল্লাহর কাছে হাজির হয়ে যাওয়া। যে মরে গেল তার কিয়ামত শুরু, তার বদলার জগৎ শুরু, প্রতিদান শুরু, আর কর্মের কোনো সুযোগ নেই। এই জন্য জ্ঞানী মানুষের জন্য এখানে উপদেশ রয়েছে, যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ কর্মক্ষেত্রে আছেন, কাজের সুযোগ আছে, এখানে বদলা পাবেন না, বদলার জগৎ নয়। আর মরে গেলে বদলা, প্রতিদান শুরু হয়ে যাবে, আর কাজের কোনো সুযোগ নেই। যে রবের কাছে আসবে মুজরিমান, অপরাধী হয়ে, ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম রয়েছে নির্ধারিত। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, তাতে তাদের মরণও হবে না, আর তাতে কোনো শান্তির জীবনও পাবে না। ওয়া লা ইয়াহয়া, জীবনও পাবে না। তো মরণ নাই, জীবন নেই, তাহলে আছে কি? এই জন্য লা ইয়ামুতু, সেখানে মরণ তো হবে না, আর সেই জীবনটা কোনো সুখ শান্তির জীবন হবে না। এটা হচ্ছে জীবন তো থাকবে, তাহলে তো শাস্তি পাবে, তাহলে তো জাহান্নামের শাস্তি ভোগ করবে, কিন্তু সেখানে কোন রকমের শান্তির জীবন পাবে না। যেমন যাদের অশান্তির জীবন কাটে, তখন লোকটি মরেই গেছে বলে থাকে, বা
অন্য ভাষাতে এভাবে বলে থাকে, এটা কোনো জীবন হলো নাকি, এটা কোনো জীবন হলো নাকি, এই তো মরণ চাইতে খারাপ। মরে গেলে তো আরাম পেতে অনেকে মনে করে, এই জন্য তো আত্মহত্যা করে অনেক মূর্খরা, যে মরে গেলে আরাম, কিন্তু মরে গেলে তার আযাব শুরু হবে আত্মহত্যা করলে, এই কথা মূর্খ জানে না। এছাড়াও অনেক আয়াত রয়েছে জাহান্নাম সম্পর্কে, জাহান্নামের স্থায়িত্ব সম্পর্কে। ফাখবারানা তাআলা ফি হাযিল আয়াত, এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া আমসালিহার, এইরকম আরো অনেক আয়াতে, আন্না আহলান নারি আল্লাযীনা হুম আহলুহা, যে জাহান্নামীরা যারা জাহান্নামের অধিবাসী হবে, আল্লাযীনা হুম আহলুহা খুলিকাত লাহুম, জাহান্নাম যাদের জন্য সৃষ্টি করা হয়েছে, ওয়া খুলিকু লাহা, যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, আন্নাহুম খালিদুনা ফিহা আবাদা, এই জাহান্নামীরা জাহান্নামে চিরকাল থাকবে। ফানাফা তাআলা খুরুজাহুম আন মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাহান্নাম থেকে বের হওয়াকে না করেছেন, অস্বীকার করেছেন, কখনো জাহান্নাম থেকে বেরোবে না জাহান্নামী যারা স্থায়ী জাহান্নামী তারা। এই আয়াতে ওমাহুম বিখারিজিনা মিনান নার, যে সূরা বাকারা আয়াতটি একটু আগে দলিলে পেশ করা হয়েছে, ওমাহুম বিখারিজিনা মিনান নার, জাহান্নাম থেকে তারা কখনো বেরোবে না। ওয়া নাফা, তাহলে জাহান্নাম বের হইলে আরাম পেত, বেরও করা হবে না, আর জাহান্নামের আগুন নিভিয়েও যাবে না, শেষ হয়ে যাবে না, তাতে হয়তো আরাম পেত, সেটা হবে না। নাফা ইনকিতা আনহুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি বন্ধ হও না করেছেন জাহান্নামীদের থেকে। এই আয়াত বিকৌলি আয়াত লা ইউফাত্তারু আনহু, সূরা যুখরুফের আয়াত 75, লা ইউফাত্তারু আনহুম, তাদের থেকে জাহান্নামের শাস্তিতে কোন রকম বিরতি দেওয়া হবে না বা লাঘব করা হবে না। ওয়া নাফা ফানাআহুম ফিহা, এবং এমনটা হবে না যে জাহান্নামে তারা শেষ হয়ে যাবে, জ্বলে জ্বলে শেষ হয়ে যাবে, একবার কিছুই থাকবে না। এটা কোন আয়াতে? বিকাউলিহি, আল্লাহর এই বাণীতে, একটু আগে শেষ আয়াত যেটি পেশ করা হয়েছিল, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বা সূরা আলাদ, এই কথাটি দুই জায়গায় রয়েছে। এক তো রয়েছে সূরা তাহার আয়াত নম্বর 74, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আর সূরা আলার আয়াত নম্বর 13 তে রয়েছে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামীরা না মরবে আর না তারা কোনো শান্তির সুখের জীবন পাবে। এখন হাদিস থেকে বেশ কিছু দলিল পেশ করছেন লেখক, বলছেন ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা আহলুন নারে, পক্ষান্তরে জাহান্নামীরা, আল্লাযীনা হুম আহলুহা, যারা জাহান্নামের অধিবাসী, ফাইন্নাহু লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়াউন, তারা সেখানে না মরবে না কোনো সুখ শান্তির জীবন পাবে। হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিম রয়েছে এবং সুনান ইবনে মাজাহ আর মুসনাদ আহমদে রয়েছে। দ্বিতীয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, ওয়া আহলুন নারি ইলান নার, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জিয়া বিল মউত, তখন মউতকে একটা পশুর আকারে নিয়ে আসা হবে। আর তারপরে হাত্তা ইউজাল বাইনাল জান্নাত ওয়ান নার, জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে সেটাকে রাখা হবে। সুম্মা ইউযবা, তারপর সেটাকে জবাই করে দেওয়া, সেটাকে জবাই করে দেওয়া হবে। সুম্মা ইউনাদি মুনাদিয়ান, সুম্মা ইউনাদি মুনাদি, তখন আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বায়ক আহ্বান করবে, ইয়া আহলা, সুম্মা ইউনাদি মুনাদিন, একজন আহ্বায়ক আহ্বান করবে, মানে আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমে, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মউত, হে জান্নাতীরা চিরকাল তোমরা এখানে থাকবে, কোনো মরণ নেই। ওয়া ইয়া আহলান নার, হে জাহান্নামীরা খুলুদুন লা মউত, খুলুদুন কোন রিওয়ায়াতে শুধু লা মউত রয়েছে, যেমন এখানে যেমন বলা হয়েছে, আর যেটা প্রসিদ্ধ খুলুদুন ফালা মউত, চিরকাল এখানে থাকবে হে জাহান্নামীরা, কোনো মরণ নেই। ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারাহান ইলা ফারাহিম, জান্নাতীদের খুশির ওপর খুশির শেষ থাকবে না, কারণ মরাটাও তো একটা তিক্ততা, যে মরে যাবে, যখনই মরণের কথা মনে পড়ে তখন কেমন লাগে, সবকিছু দুনিয়ার যেন তিক্ততায় পরিণত হয়। মরণের চিন্তা, যে মরে যাব আর দুনিয়ার ভোগ বিলাস সব শেষ হয়ে যাবে। জাহান্নামীদের শোকের উপর শোক, দুঃখের উপর দুঃখ, কষ্টের উপর কষ্ট, একটু জাহান্নামে জ্বলছে, শাস্তি চলছে, তার সাথে যখন এই দুঃসংবাদ পাবে যে খুলুদুন ফালা মউত, চিরকাল তোমরা থাকবে এই জাহান্নামে, কোন রকম মরণ নেই,
ওয়াজদাদু আহলুন নারি হুজনান ইলা হুজনিহিম, জাহান্নামীদের শোকের উপর শোক, দুঃখের উপর দুঃখ বৃদ্ধি পাবে। এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, এবং তিরমিজিতে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু সাঈদ খুদরি থেকে। এছাড়াও অন্যান্য হাদিসের কিতাবে এই হাদিসটি রয়েছে। অন্য একটি বর্ণনা রয়েছে কুল্লুন খালিদুন ফিমা হুয়া ফি, প্রত্যেকে চিরস্থায়ী হবে যাতে যে রয়েছে, জান্নাতি যে স্তরে রয়েছে সেখানে চিরকাল থাকবে, এবং জাহান্নামীরা যারা স্থায়ী জাহান্নামী সেখানে চিরকাল থাকবে। অন্য রিওয়ায়াতে রয়েছে মাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর রাসূলুল্লাহ এই আয়াত তেলাওয়াত করেছিলেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরাহ, মানব জাতিকে আক্ষেপের দিবস থেকে সতর্ক সাবধান করে দাও। ইয কুদিয়াল আমরু, যখন চূড়ান্ত ফয়সালা করে দাও। চূড়ান্ত ফয়সালা জাহান্নামীদের জন্য হয়ে যাবে যে যাও জাহান্নামে, জাহান্নাম যখন অবধারিত হয়ে যাবে, সেটা হচ্ছে বড় আক্ষেপের দিন, ইয়াউমুল হাসরা, কিয়ামতের দিনকে তাদের জন্য আক্ষেপের দিন বলা হয়েছে। ওয়া হুম ফি গাফলা, অথচ তারা উদাসীন ছিল দুনিয়াতে, কোনো ভ্রুক্ষেপ করেনি। 60, 70, 80 বছরের 100 বছরের জীবন চলে গেছে, একদিনও ভ্রুক্ষেপ হয়নি যে আমি কিভাবে পৃথিবীতে আসলাম, কে আমাকে সৃষ্টি করলেন, এবং যিনি সৃষ্টি করেছেন তার কোনো অধিকার আমার উপর আছে কিনা। বাপ মায়ের যদি অধিকার থাকে, তারা জন্মদাতা বলে, বড় ভাইদের যদি অধিকার থাকে, বড় বোনদের যদি অধিকার থাকে, প্রতিবেশীর অধিকার থাকে, আপনার সাথে যদি কেউ যদি সদাচরণ করে থাকে, কোনো উপকার করে থাকে 2-4 পয়সা দিয়ে, তাদের যদি কোনো অধিকার থাকে যে তাদের আপনি শুকরিয়া জ্ঞাপন করবেন, তাদের কৃতজ্ঞ হবেন, তাদের জন্য ভালো দোয়া করবেন, তাদের জন্য অন্তরে রাখবেন, তাদের উপকার হোক, এই যে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এত বড় লম্বা জীবন পেয়ে কোনোদিন চিন্তা করলে না যে তার যে হক রয়েছে? তো মুসলিম জীবনে যারা এরকম উদাসীন, তারা কিন্তু কুফরির অবস্থায় আছে। ঈমান ভঙ্গকারী প্রসিদ্ধ যে 10টি বিষয়, তার একটি হচ্ছে আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দ্বীনকে এমন ভাবে এড়িয়ে যাওয়া, লা ইয়াতাআল্লামুহু, সারা জীবন না শিখলো, ওয়ালা ইয়ামালু বিহি, আর না কোনো আমল করলো, দ্বীন শিখার গরজও করলো না, মোল্লার ধর্ম মসজিদ বাস, ওদের কাজ এগুলো। ধর্মকর্ম করা তাদের মৌলবাদীদের কাজ। এই যারা মৌলবাদী বলে, তার অধিকাংশ কিন্তু এই গ্রুপে পেয়ে যাবে। আল ইরাদ আন দীন, আল্লাহর দ্বীনকে এমন ভাবে এড়িয়ে চলা, আল্লাহর দ্বীন থেকে এমন বিমুখ হয়ে যাওয়া যে না শিখলো না আমল করলো, কোনো আমল নাই, কোনো শিক্ষা নেই ইসলাম সম্পর্কে। যাদের ছেলে মেয়েদের অবস্থা এরকম যে ইসলাম শিখালেন না আর কোনো আমলও করলো না, মনে রাখবেন যে এটি ঈমান ভঙ্গকারী বিষয়। চিরকাল জাহান্নামে থাকতে হবে, কয়দিন দুনিয়ায় থাকবে, আর কয়দিন জুলুম অত্যাচার করেন, কয়দিন বাড়াবাড়ি কথা, এরকম সীমা লঙ্ঘনের কথা বলতে থাকবে। ঠিক, আল্লাহ যেন হেদায়েত দান করে। ওয়াহুম ফি গাফলাহ, তারা উদাসীন ছিল, গাফিলতিতে ছিল। ওয়াহুম লা ইউমিনুন, এবং তারা অবিশ্বাসী ছিল। সূরা মারইয়াম আয়াত 39। ওয়া হিয়া ফিস সাহিহ, এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, এবং তারপরে বলছেন যে ওয়া হিয়া ফিস সাহিহ, সহিহ বুখারী তো রয়েছে, আগের হাদিসটা সহিহ মুসলিমে রয়েছে, আর পরে যেটুকু বর্ণনা করলে এইটুকু সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে। ওয়া ফি যালিকা হাদিসু কাসীরা গায়রা মা যাকারনা, যে হাদিসগুলি এখানে কয়েকটি বর্ণনা করা হলো, এছাড়াও জান্নাত জাহান্নাম যে স্থায়ী, এবং জান্নাতি জাহান্নামীরা যে স্থায়ী থাকবে, জান্নাতীরা জান্নাতে নিয়ামতে ভরপুর জান্নাতে চিরস্থায়ী হবে, এবং জাহান্নামী যারা স্থায়ী জাহান্নামী তারা জাহান্নামে চিরস্থায়ী হবে, এই মর্মে অনেক হাদিস রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।